আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমাদের শেষ মুহূর্তের গণিতের সেরা প্রস্তুতি কোর্সের ত্রিকোণমিতি অধ্যায়টি ইতিমধ্যে আমরা শেষ করেছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। নতুন একটি অধ্যায়ের মধ্যে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি অধ্যায় শুরু করব। এখন তোমরা অনেকেই হয়তো এই অধ্যায়টা পড়োই নেই এখনো, মানে তোমাদের কথা শুনে যা বোঝা গেছে। আবার অনেকে হয়তো শেষ করে ফেলছো। যারা শেষ করে ফেলছো তারা জাস্ট রিভিশন দিবা, আর যারা পড়ো নাই তারা ক্লাসটা একদম সুন্দর করে প্রথম থেকে সুন্দরভাবে শেষ করবা। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে ম্যাথগুলা একই টাইপের একই ধাঁচের ম্যাথ আসে, যার জন্য তোমার এই অধ্যায়ের ম্যাথ বুঝতে খুব বেশি সমস্যা হবে না। এই অধ্যায়ের ম্যাথগুলার ক এবং কর জন্য যতটা ম্যাথগুলো ইম্পর্টেন্ট, তার থেকে খ এবং ঘ এর জন্য ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে এই 11 অধ্যায়ের ম্যাথগুলাকে এই চতুর্থ অধ্যায়ের ক নাম্বার ম্যাথ দিয়ে মানে যুক্ত করে দিছে, কিন্তু এবার তো চতুর্থ অধ্যায় নেই। সেক্ষেত্রে দেখা যাবে যে 11 অধ্যায়ের যে ক নাম্বার ম্যাথগুলো আছে সেখান থেকে ম্যাথগুলো আসবে, অথবা বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা আছে সেখান থেকে ক নাম্বার ম্যাথটা আসবে। এখন আমরা শুরুতেই এই অধ্যায়ের জন্য যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে সেগুলো দেখে নিব। আমরা যদি শুরুতেই এই অধ্যায়ের কোন কোন ম্যাথগুলো বেশি গুরুত্বপূর্ণ এটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের জন্য ক্লাস করাটা অনেক সুবিধা হয়ে যায়। দেখো, আমাদের এখানে সর্বপ্রথম যে ম্যাথটা আমরা পড়ব, আমি তোমাদের বারবারই বলি যে গণিত কিন্তু কখনোই একই রকম দেখতে থাকবে না, কিছু কিছু জায়গায় একটু ভিন্নতা আসবে এবং এই ভিন্নতাটা তোমাকে আইডেন্টিফাই করে ওইখান থেকে এই ম্যাথটাকে শুরু করতে হবে এবং ওইভাবে ম্যাথটাকে সমাধান করতে হবে। দেখো, এখানে বলছে এম স্কোয়ার মাইনাস টু এম বাই পি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করো যে এম ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস পি প্লাস রুট ওভার ওয়ান মাইনাস পি বাই রুট ওভার ওয়ান প্লাস পি মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস পি। মানে এটা আমাকে প্রমাণ করতে বলছে। অনেক সময় এরকম দেওয়া থাকবে, শুধু বলবে এম এর মান নির্ণয় করো, শুধু বলবে এম এর মান নির্ণয় করো। এখন এই কোশ্চেনটার এইখানে যে রাশিটার উপরে স্কোয়ার থাকবে, এখানে কার উপরে স্কোয়ার আছে? এখানে আমাদের এম এর উপরে স্কোয়ার আছে। তার মানে যে রাশির যে পদের উপরে স্কোয়ার থাকবে ওইটা যে চলক বা যে সংখ্যা, ওইটা কি আমাদের এম। এখন এম এর মানই বের করতে বলবে। এখানে কার উপরে স্কোয়ার আছে? এক্স এর উপরে স্কোয়ার আছে, তার মানে এই এক্স এর মানটাই বের করতে বলবে। এখানে কার উপরে স্কোয়ার আছে? দেখো, এক্স এর উপরে স্কোয়ার আছে, এক্স এর মানটাই বের করতে বলছে। এখানে দেখো বির উপরে স্কোয়ার আছে, এখানে দেখো বির মানটাই বের করতে বলছে। তার মানে আমাকে বুঝতে হবে যে এই নিয়মটা কোন নিয়মে ম্যাথটা করতে হবে। তার মানে এখানে যদি বি ইকুয়াল টু এত প্রমাণ করতে না বলতো, তাহলে তোমার কি করতে হতো? শুধু বির মান বের করতে বললেও ম্যাথটা সমাধান করতে হইতো, শুধু এক্স এর মান বের করতে বললেও ম্যাথটা সমাধান করতে হইতো। এখন দেখো, এইখানে ম্যাথটা যেরকম ভাবে সাজানো ছিল, এইখানে ম্যাথটা যেরকম ভাবে সাজানো ছিল, এইখানে কিন্তু ম্যাথটা ওইভাবে সাজানো নেই। মানে এই ম্যাথগুলা পূর্বে আসতো এরকমই থাকতো হুবহু, আর এখন বর্তমানে এই টাইপের ম্যাথগুলা দেয়, মানে একটু চেঞ্জ করছে। ওই ম্যাথটাই দেখো একটু ভিন্নভাবে সমাধান করছে। তো আমরা এই প্রথম ম্যাথটা করে দেই, আর 3 নাম্বার ম্যাথটা করে দেই, আর 2 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। আশা করি তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব ইজিলি ম্যাথগুলো সমাধান করতে পারবে। দেখো, শুরুতেই যদি আমরা প্রথম ম্যাথটা সমাধান করতে যাই, আমরা যদি শুরুতেই প্রথম ম্যাথটা সমাধান করতে চাই, দেখো প্রথম ম্যাথটার মধ্যে আমাদের বলছে কি? আমাদের প্রথম ম্যাথটার মধ্যে বলছে যে দেওয়া আছে, লেখো দেওয়া আছে দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস টু এম পি প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এটা আমাদের দেওয়া আছে। আমরা এখান থেকেই মূলত ম্যাথটা শুরু করব। আমাদের যা দেওয়া আছে আমরা এটা একটু নিচের লাইনে লিখি, কারণ এই বরাবর লিখবো আমরা, ঠিক আছে? এই বরাবর লিখবো। দেখো, দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস টু এম বাই পি প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এটা আমাদের দেওয়া আছে। দেখো, প্রত্যেকটা ম্যাথের মধ্যে এরকম এক্স স্কোয়ার, এম স্কোয়ার, এক্স স্কোয়ার, বি স্কোয়ার, এরকম, ঠিক আছে? এগুলো আমরা একটু সাজায় নিব, আমরা দেখাবো যদিও। তাহলে আমাদের দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস টু এম বাই পি প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এটা আমাদের কি দেওয়া আছে। এখন আমরা এই যে মাঝখানে যে সংখ্যাটুকু থাকবে, মানে মাঝখানে যে পদটা থাকবে, এই পদটাকে ওই সাইডে পাঠিয়ে দিবা।
তাহলে তুমি কি লিখতে পারো দেখো, এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2m বাই পি। দেখো এখানে যা ছিল এটার সাথে আমি 1 কে রাখবো আর এই সম্পূর্ণ মানটাকে ওই সাইডে পাঠিয়ে দিব। তাহলে কি আসলো, 2m বাই পি, মানে এখানে যা ছিল তাই আসলো। এখন তুমি পরবর্তী লাইনে যে কাজটা করবা, এইখানে এইখান থেকে তুমি 2m নিয়ে নিবা, এখান থেকে তুমি 2m নিয়ে নিবা, মানে এখানে যা থাকবে ওই চলক বিশিষ্ট, এটা কি m, m এর সাথে একটা 2 নিয়ে এই সাইডে নিয়ে আইসা পড়বা, মানে ভাগ আকারে করে নিয়ে আসবা। তাহলে m স্কোয়ার প্লাস 1, এখানে তুমি যদি 2m টাকে এটার নিচে দিয়ে দাও, 2m টাকে নিয়ে আসবা। তাহলে এখানে যদি আরো অন্য অন্য মান থাকতো, ধরো এখানে 4m আছে, তারপরেও তুমি কি করতাও, 2m নিয়ে আসতাও, তাহলে আরেকটা 2 থাকতো, তাই না? এই 2টা থেকে যাইতো, 2m টাকে নিয়ে আসতাও। এখানে ধরো ধরো এরকম আছে axm, তখন তুমি কি করতাও, এই m টার সাথে একটা 2 নিয়ে আসতাও। আর এখানে ধরো 8 ছিল, তাহলে তুমি কি করতাও, এখানে একটা 2 নিয়ে আসতাও। তাহলে তোমার এখানে যদি 2 আনতে চাও, তাহলে এখানে 4 থাকতো, 4 দুগুণে 8, তাহলে 4ax টা থেকে যাইতো। এখন যেহেতু ছিলই শুধু 2m, এখানে কি ছিলই শুধু 2m, তাহলে আমি শুধু 2m টাকে যদি এখানে ভাগ করে দেই, তাহলে উপরে থাকবে কত 1, নিচে থাকবে কত p, তাই না? নিচে থাকবে কত p। এখন দেখো আমি যে কাজটা করব, এখন আমি যোজন বিয়োজন করব। তাহলে যোজন মানে কি, হর, যোজন মানে কি লব, লব প্লাস হর মানে 2m, বিয়োজন মানে কি হর, হর কত m স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m। আর এখানেও কি হবে, যোজন বিয়োজন করলে 1 প্লাস p বাই 1 মাইনাস পি, লব প্লাস হর, লব মাইনাস হর। তোমরা যারা ত্রিকোণমিতির ক্লাস করছো দেখছো, এখানে আমরা যোজন বিয়োজন করে ম্যাথ সমাধান করছি। এখন দেখো এই উপরে একটা সূত্র পড়ছে, কি সূত্র পড়ছে, এম স্কোয়ার প্লাস 2ab, মানে এ স্কোয়ার প্লাস 2ab। এখানে বি কত মনে মনে আমি 1 ধরতে পারি, কারণ এই দিয়ে বি স্কোয়ার করতে পারবো আমি, তাই না? আর এখানে এম স্কোয়ার মাইনাস 2a, এই এটাকে এ ধরলাম, এই 1 কে বি ধরলাম, 2ab প্লাস বি স্কোয়ার, মানে 1 এর উপরে আমি স্কোয়ার করতে পারি। তাহলে আমি এই লেখাটাকে আমি এইখানে লিখতে পারি না, এম স্কোয়ার এম প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি না? আবার এইখানে দেখো আমি কি লিখতে পারি, m মাইনাস 1 হোল স্কোয়ার লিখতে পারি। বুঝতে পারছি সবাই? তারপরে দেখো এখানে কি আসতেছে, 1 প্লাস পি বাই 1 মাইনাস পি। দেখো খুব সহজে এটুকু আমরা চলে আসলো ম্যাথে। এখন আমরা যদি একটা কাজ করি, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, আমরা এই স্কোয়ারটাকে তোলার জন্য উভয় সাইডে বর্গমূল করে দেই। উভয় সাইডে যদি বর্গমূল করে দেই, তাহলে কি আসবে, এখানে একটা রুট আসবে, এখানে একটা রুট আসবে, এখানে একটা রুট আসবে, এখানে একটা রুট আসবে, তাই না? যদি বর্গমূল করে দিই, তাহলে দেখো এখানে আসতেছে m প্লাস 1 m মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস পি বাই রুট ওভার 1 মাইনাস পি। দেখো এই স্কোয়ারটা চলে গেল, কারণ কি আমি এখানে কি নিছি, রুট নিছি। এরকম এরকম আমি এখানে একটা রুট নিলাম, এখানে একটা রুট নিলাম, এখানে একটা রুট নিলাম, এখানে একটা রুট নিলাম, মানে সবগুলোর উপরে রুট নিয়ে নিলাম। এখন এই রুট আর স্কোয়ার কাটা, এই রুট আর স্কোয়ার কাটা গেল, আর এইখানে তো আর রুট আর স্কোয়ার কাটা যায় না, যার জন্য কি থাকলো, রুট ওভার 1 প্লাস পি বাই রুট ওভার 1 মাইনাস পি থেকে গেল। এখন দেখো আমার m প্লাস 1 আছে, আমার লাগবে কি, আমার লাগবে শুধু m, আমার লাগবে কার মান, শুধু m এর মান। এখন আমি কি করতে পারি দেখো, এখন যদি আমি আবার যোজন বিয়োজন করি, আবার যদি যোজন বিয়োজন করি, দেখো তাহলে আমি লিখতে পারি m প্লাস 1 মানে হর, লব, এটা কি লব প্লাস হর, আমি যোজন করব প্লাস মাইনাস 1 মানে প্লাস হর, এটা লিখলাম আমরা। তারপরে নিচে কি, এটা তুমি যদি চাও যে না ভাই আমি একটু ভালো করে বোঝানোর জন্য আমি একটা ব্র্যাকেট ইউজ করবো, হ্যাঁ করতে পারো। তার মানে এই যে প্লাস ব্র্যাকেট দিয়ে দিবা, তার মানে এই যে লব প্লাস হর, নিচে কি লব m প্লাস 1 লব মাইনাস হর মানে m মাইনাস 1, তাই না? মাইনাস 1 মানে কি, এটা ব্র্যাকেট দিতে হবে না? তেমনি এইখানে এখন এটাকে তুমি যদি লব, এটা তুমি যদি হর হয়, তাহলে আমাদের কি আসবে, রুট ওভার 1 প্লাস পি প্লাস রুট ওভার 1 মাইনাস পি, এই যে লব লব প্লাস এই যে হর, নিচে কি রুট ওভার 1 প্লাস পি মানে লব মাইনাস রুট ওভার 1 মাইনাস পি, এই যে লব মাইনাস হর, বিয়োজন মানে কি লব মাইনাস হর। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখন দেখো, এখন যদি আমি লিখি এই যে m প্লাস 1,
এই প্লাস আর সামনে কি আছে একটা প্লাস আছে না, প্লাসে প্লাসে কি প্লাস এম, এই প্লাস আর এই মাইনাসে কি হবে প্লাসে মাইনাসে -1, আর নিচে কি আসে দেখো এম প্লাস 1, এই মাইনাস এম এর আগে কি আছে একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -m, মাইনাসে মাইনাসে +1 ইকুয়াল টু √1 প্লাস পি প্লাস √1 - পি, নিচে 1 প্লাস পি মাইনাস √1 - পি, যা ছিল তাই লিখলাম। এখন দেখো আমি এখানে একটা আরেকটা কাজ করতে পারি, এই 1 আছে মাইনাসের, এই 1 আছে প্লাসের, কেটে দিলাম। এই এম আছে মাইনাসের, এই এম আছে প্লাসের, কেটে দিলাম। তাহলে এখানে আমাদের কি কি থাকবে দেখো তো, এখানে আমাদের কি থাকতেছে, এখানে আমাদের থাকতেছে এম আর এম যোগ করলে কি হয়, এম আর এম যোগ করলে 2m, এখানে 1 যোগ করলে কত হয় 2, আর এখানে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে √1 প্লাস পি প্লাস √1 - পি, √1 প্লাস পি মাইনাস √1 - পি, তাই না, তাই থাকতেছে। এখন এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে কি আসতেছে m ইকুয়াল √1 প্লাস পি প্লাস √1 - পি 1 প্লাস পি মাইনাস √1 - পি। দেখো আমাদের m এর যে প্রমাণটা করতে বলছিল যে m ইকুয়াল টু √1 প্লাস পি প্লাস √1 - পি ভাগ √1 প্লাস পি মাইনাস √1 - পি, এটা চলে আসছে। এটা কি খুব সহজেই চলে আসছে না আমাদের, দেখো খুব সহজেই এটা আমাদের চলে আসছে। তাহলে আমরা এই ম্যাথগুলো যখনই আসবে, মানে এই ম্যাথগুলো যখনই আসবে তখন আমরা কি করব, জাস্ট দেখো দেওয়া ছিল যা লিখছি, লেখার পরে আমাদের প্রথম কাজ হলো এই এই মাঝখানে যে অংশটুকু আছে এই অংশটুকুকে ওই সাইডে পাঠিয়ে দিতে, এবং এম স্কোয়ারের সাথে এইখানে ওয়ানটাকে রাখবো, আমি এম স্কোয়ার প্লাস 1 রাখলাম। এইখান থেকে আমি এইখানে যে রাশিটা মানে যে চলকটার উপর স্কোয়ার থাকবে ওই চলকের সাথে একটা 2 সম্পৃক্ত রেখে এইটার নিচে ভাগ করে দিব, অথবা তুমি এখানে বলতে পারো, এখানে তুমি সাইড নোট দিতে পারো এরকম ভাবে 2m দ্বারা ভাগ করে, 2m দ্বারা দ্বারা ভাগ করে, মানে এখানে তুমি সাইড নোট দিতে পারো 2m দ্বারা ভাগ করে, মানে এটার নিচে 2m দ্বারা আমি ভাগ করে দিছি, তাহলে উভয়ের মাঝে কি করছি 2m দ্বারা ভাগ করছি। যদি উভয়ের মধ্যে 2m দ্বারা ভাগ করি, উপরে কি ছিল m স্কয়ার প্লাস 1, তাহলে 2m দ্বারা ভাগ করলে 2m আসবো, আর এখানে কি ছিল 2m, এখানে p ছিল, আমি 2m দ্বারা ভাগ করছি, তাহলে এখানে কি আসবে একটা 2m আসবে, এই 2m 2m কাটা যাবে, তাহলে কত থাকবে 1 থাকবে। অথবা তুমি চাইতে পারো যে আমি এটাকে এই সাইডে নিয়ে ভাগ করে দিচ্ছি, তাও হবে, তুমি যে কোনো বিষয় লিখতে পারো, কিন্তু এখানে তুমি 2m দ্বারা ভাগ করে এই কথাটা লিখে দিলে ভালো দেখা যায়। দেখো তারপরে কি করছি আমি, এখানে তুমি 2m দ্বারা ভাগ করে এই ইটা দিবা, সাইড নোটটা দিবা, আর এইখানে একটা সাইড নোট দিবা যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। দেখো এখানে তুমি সাইড নোট দিবা যোজন বিয়োজন করে, এই সাইড নোটগুলো কিন্তু অবশ্যই দিবা। যোজন মানে কি, যোজন মানে হলো যোজন, যোজন মানে হলো লব, লব প্লাস হর, বিয়োজন মানে কি লব মাইনাস হর, ঠিক আছে, যোজন মানে লব প্লাস হর, বিয়োজন মানে লব মাইনাস হর। এখানে আমি যোজন বিয়োজন করছি, লব প্লাস হর, লব মাইনাস হর, সেম ভাবে লব প্লাস হর, হর মানে পি, লব মাইনাস হর পি লিখলাম। তারপরে এটাকে আমি একটা সূত্র পাইছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন উভয় সাইডে রুট নিয়ে নিছি, রুট আর স্কয়ার কাটা চলে গেছে, আর এখানে থাকলো m প্লাস 1, এখানে √1 প্লাস পি বাই √1 মাইনাস পি থাকতেছে, আর এখানে এটা থাকতেছে। এখন আমরা কি করছি, নিচের লাইনে আবার যোজন বিয়োজন করছি, এখানে কি করছি আমরা আবার যোজন বিয়োজন করছি, যোজন বিয়োজন করে। দেখো আবার কি করছি, যোজন বিয়োজন করছি, যোজন বিয়োজন করার পরে যোজন মানে লব প্লাস হর, বিয়োজন মানে লব মাইনাস হর, লব মাইনাস হর। তারপরে আমরা এইটুকু ক্যালকুলেশন করছি, একটু ক্যালকুলেশন গুলো একটু অবশ্যই তোমাকে জানতে হবে। তারপরে দেখলাম কাটাকাটি করে এখানে থাকতেছে 2m, নিচে থাকতেছে 2, আর উপরে এইখানে যা ছিল তাই, এই 2 কেটে দিলাম, m ইকুয়াল টু এটা থাকতেছে। তো আমাদের এটাই আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে, তাহলে এটা m ইকুয়াল টু এত প্রমাণিত বা দেখানো হলো, যা চাবো তাই লিখে দিবা, শেষ। এখন আমি 3 নাম্বার ম্যাথটা সমাধান করব। এখন আমি 3 নাম্বার ম্যাথটা সমাধান করব। এখন তুমি বলতে পারো হ্যাঁ 2 নাম্বার ম্যাথটার মধ্যে তো আবার 2m ছিল, এটার মধ্যে এখানে 2x থাকার পরে একটা এক্সট্রা a আছে, এক্সট্রা a আছে, আমি ওইটা বুঝাবো তোমাকে এই দেই না এই ম্যাথটা দিয়ে।
এই ম্যাথটাতে যখন আমি তোমাকে এটা বুঝাই দিব তখন তুমি এটা নিজে নিজে করতে পারবা, ঠিক আছে? আসো। আচ্ছা দেখো, 3 নাম্বার ম্যাথটায় কি দেওয়া আছে, ওইগুলা উপরে দুইটার সাথে কিন্তু মিলতেছে না, উপরে দুইটার সাথে কিন্তু দেখতে ভিন্নতা আছে। তো লেখো, দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে আমাদের 3b x² মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল 0। এটা দেওয়া আছে না আমাদের? হ্যাঁ, এটা দেওয়া আছে। তো যদি এটা দেওয়া থাকে বা এই টাইপের কোনো কিছু যদি দেওয়া থাকে আমাদের, এই ম্যাথটার মধ্যে মনে হয় একটু টাইপিং এ মিস্টেক আছে কিনা ওটা পরে দেখা যাবে। আচ্ছা দেখো, যদি আমাদের 3b x² মাইনাস 4a x প্লাস 3b এরকম আছে, আমরা সর্বপ্রথম এরকম থাকলে এরকম একটা অবস্থায় নেওয়ার চেষ্টা করব। এখন এরকম অবস্থায় যদি নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি, এখানে কি আছে? x² আছে, এখানে কি ছিল? x² ছিল, এখানে m² ছিল। তার মানে এই x² আগে যে সহগ আছে এই সহগগুলাকে দূর করতে হবে। তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে? এই x² আগে যে সহগ আছে এই সহগটাকে দূর করতে হবে। কারণ কি, দেখো এইখানে x² ফ্রি ছিল, এখানে x², মানে দ্বিঘাত বিশিষ্ট চলকগুলা এই জায়গায় সব জায়গায় ফ্রি ছিল। তো এখানে কি নাই? এটা ফ্রি নাই। তাহলে আমি এটাকে আগে সর্বপ্রথম কি করব? ফ্রি করার চেষ্টা করব। যদি ফ্রি করার চেষ্টা করি তাহলে দেখো এখানে ছিল এরকম না, 3b x²। এখন যদি আমি 3b দ্বারা ভাগ করে দেই তাহলে এই 3b কাটা যাবে, তাহলে থাকবে কি? x²। তাহলে এখন এই সম্পূর্ণ রাশিটাকে, সম্পূর্ণ সমীকরণকে যদি আমি এই 3b দ্বারা ভাগ করে দেই তাহলে এটা কি চলে আসবে? শুধু x² চলে আসবে না, দেখো তো। তাহলে আমি যদি 3b দ্বারা ভাগ করি তাহলে আমি লিখতে পারি x², এক লাইন বেশি লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে যা ছিল 3b x² বাই 3b দ্বারা ভাগ করলাম, মাইনাস ছিল 4ax বাই 3b প্লাস 3b ছিল, আবার 3b দ্বারা ভাগ করলাম, ইকুয়াল টু কত? 0। ইকুয়াল টু কত? 0। এখন দেখো এই 3b আর এই 3b কাটা চলে গেল, এই যে এই 3b আর এই 3b কাটা চলে গেল, এখান থেকে এই 3b আর এই 3b কাটা চলে গেল, এখানে তো কোনো কিছু কাটা চলে যায় না, তো এটা এরকমই থাকবে। তাহলে যদি কাটা চলে যায় তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে x² মাইনাস 4ax বাই 3b প্লাস 1 ইকুয়াল 0। এখন দেখো তো, এই যে পূর্বে যে ম্যাথটা করছো m² মাইনাস 2m বাই p প্লাস 1, ওইরকম দেখতে হয়েছে না? এই যে x² মাইনাস, এখানে যা খুশি থাকুক সমস্যা না, একটা প্লাস 1 আসছে, তাই না? ইকুয়াল টু 0। এর পরবর্তীতে ম্যাথটা আমি আগেরটার মতো করে একদম হুবহু ওইটার মতো করেই করব। আর পরবর্তী কাজ কি ছিল? এই মাঝখানের যে রাশিটুকু আছে, মানে এই দ্বিঘাতের সাথে একটা 1 রাখবো, তারপরে বাকি যা আছে সবকিছু এই সাইডে পাঠিয়ে দিব। তাহলে এইখানে আমি লিখতে পারি x² প্লাস 1 ইকুয়াল টু 4ax বাই 3b। লিখতে পারি না এটা আমি লিখলাম না? এই জাস্টটাকে, এটাকে কি করলাম? এই সাইডে পাঠিয়ে দিলাম, এটাকে এই সাইডে পাঠিয়ে দিছি। এখন দেখো তোমরা যে কাজটা করবা, তোমরা কিন্তু এখানে লিখে দিবা 3b দ্বারা ধারা ভাগ করে, 3b দ্বারা ভাগ করে এখানে লিখে দিবা। দেখো এখন তুমি যে কাজটা করবা, এখন আমার কি মেন কাজ ছিল, যে এই যে উপরে x এর সাথে একটা 2 নিয়ে এই সাইডে ভাগ করে দিব, মানে x এর সাথে একটা 2 থাকবে আর এই সাইডে ভাগ করে দিব। তো আমি যদি এখানে x² প্লাস 1, এখন 2x দ্বারা যদি ভাগ করে দেই, তোমার ওই দিকে টাইনা আনতে হবে, ওইটা বাদ দিতেও। তুমি এখানে এটারে 2x দ্বারা ভাগ করে দিবা, কারণ এখানে চলো কি x, তাহলে 2x দ্বারা যদি ভাগ করে দাও তাহলে এখানেও কি হবে? 4ax, এখানে 3b ছিল, আর একটা কি হবে? 2x দ্বারা ভাগ করছি না আমি, তাহলে এখানেও 2x দ্বারা ভাগ করতে হবে, এখানেও 2x দ্বারা ভাগ করতে হবে। আমি কিন্তু তোমাদের দুই এক লাইন বেশি মানে ম্যাথটা করাইতেছি। দুই এক লাইন বেশি করানোর মানে হলো যে তোমরা যেন একদম ভালো করে বুঝতে পারো, কোথাও যেন তোমার কোনো সমস্যা না হয়। যার জন্য আমি কিন্তু দুই একটা লাইন বেশি ম্যাথ করাইতেছি, যেগুলো আমি করাইতাম না। এখানে এক লাইন বেশি করাইছি, এখানে এক লাইন বেশি করাইতেছি। তারপরে দেখো এই 2x, এই যে x আর x কেটে দাও, এই 2 এই 4 এর সাথে কাটলে 2 ভাগকে 2, 2 দুগুণে 4, তাহলে 2a থাকবে না উপরে। তাহলে এখানে আসতেছে কি আমাদের x² প্লাস 1 বাই 2x ইকুয়াল টু, এখানে আসতেছে 2a বাই 3b, 2a বাই 3b। এইটুকু বুঝতে পারছো আশা করি সবাই। এখন আমি একটা কাজ করব, এখন আবার যোজন বিয়োজন করব।
তাহলে দেখো লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হর 2x, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে লব মাইনাস 2x ইকুয়াল টু 2a বাই 3b ইকুয়াল টু 2a বাই 3b। ওইটার মধ্যে আবার সূত্র পড়ছে না এখানে আমাদের, এই যে x প্লাস ওয়ান হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে ভাইয়া, ইকুয়াল টু এখানে আসতেছে আমাদের 3a বাই 3b। সরি, আমরা এখানে যোজন বিয়োজনটা এখানে করি নাই, এখানে যোজন হবে প্লাস 3b মাইনাস, এখানে যোজন বিয়োজন হবে না, এই সাইডে যোজন করছি, এই সাইডে যোজন বিয়োজন করতে হবে না, 2a মাইনাস মাইনাস 3b। তাহলে এখানেও কি হবে 2a প্লাস 3b, এখানে হবে 2a মাইনাস 3b। আশা করি তোমরা এইটুকু খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পারছো। এখন আসো, এখন আমরা যে কাজটা করব, এখন দেখো, এখন আমরা যদি এই রুটটাকে, এই স্কয়ারটাকে তুলে দিতে চাই তাহলে কি করতে হবে, উভয় সাইডে বর্গমূল করতে হবে। তাহলে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কি পাবো, x প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান পাবো, আর এখানে কি পাবো, রুট পাবো। মানে আগেরটা আমাদের দেখাইছি বিধায় আমি এটার মধ্যে আর এই বর্গমূলটা দেখাইলাম না। তাহলে 2a প্লাস 3b রুট ওভার 2a মাইনাস 3b, তাই না, এটুকু পাইতেছি আমি। এখন দেখো, আমি যদি আবার যোজন বিয়োজন করি, আবার যদি যোজন বিয়োজন করি, তোমরা এখানে লিখে দিবা বর্গমূল করে, এখানে সাইড নোট দিবা বর্গমূল করে। আবার যদি যোজন বিয়োজন করো, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান মানে হর মাইনাস এক্স প্লাস ওয়ান। আগের ম্যাথটার মধ্যে যোজন বিয়োজনটা দেখবা তাহলে ক্লিয়ার হবে। তাহলে এটার মধ্যে রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b, আর এখানে কি রুট ওভার 2a প্লাস 3b লব মাইনাস হর 2a মাইনাস 3b। শেষ। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা যে কাজটা করব, 1 1 কেটে দিব, এই x x কেটে দিব, তাহলে এখানে কি থাকবে 2x বাই 2, এটার সাথে এটা কেটে দাও, আর এখানে যা ছিল তাই থাকবে। এই সাইডে যা ছিল আমাদের, এই সাইডে কি ছিল, রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b। এখানে কি ছিল, রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b, তাই ছিল না। এখন এখানে কি আসতেছে, x ইকুয়াল টু এই মানটাই লিখে দাও, এই মানটা হুবহু লিখে দাও, রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। এটাই আমাদের প্রমাণ করতে বলছে না, দেখো এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে হয়ে গেল না নতুনের মতো চকচকে একদম। দেখো ম্যাথগুলা কিন্তু খুবই সহজ এবং ম্যাথগুলা কিন্তু খুবই ছোট, কিন্তু এই ম্যাথগুলাই আসবে তোমার পরীক্ষায় 4 মার্কের জন্য। তার মানে এখন এই যে এই ম্যাথটার ক্ষেত্রে, তুমি এই ম্যাথটার ক্ষেত্রে যে কাজটা করবা, এটা হলো তুমি এই যে 2x টা তো এই সাইডে চলে যাবে, এই সম্পূর্ণ মানটা, তারপরে তুমি কি করবা, 2x দ্বারা আবার ভাগ করে দিবা, 2x দ্বারা ভাগ করে গেলে এই 2x কাটা যাবে, তাহলে ওই সাইডে থাকবে আমাদের a বাই b। দেখো এই যে a বাই b থাকবে, তার মানে যোজন করলে কি হবে, a প্লাস b হবে, বিয়োজন করলে কি হবে, a মাইনাস b হবে। দেখো এই যে a প্লাস b a মাইনাস b আসছে না, তার মানে তোমার হোমওয়ার্ক হলো, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক আর এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক। এই ম্যাথে তুমি কি করবা, p দ্বারা ভাগ করবা, p দ্বারা সবাইরে ভাগ করবা, p দ্বারা ভাগ করলে একদম হুবহু এটার মতো চেহারা আসবে। মানে এখানে m স্কয়ার ছিল, এখানে b স্কয়ার আসবে, এখানে মাইনাস 2m ছিল, এখানে 2b বাই p আসবে, এখানে 1 ছিল, এখানে 1ই আসবে, মানে একদম হুবহু এটার মতো চেহারা আসবে ভাগ করলে। আর এটাকে তুমি যদি এটাকে এটার মতো করে যদি ভাগ করে দাও, তো এটার মধ্যে এটার চেহারাটাই যেটা এইখানে যার ছিল না এরকম আসবে, কিন্তু এইখানে এই যে 4ax ছিল, ওইখানে শুধুমাত্র 2ax আসবে, মানে এখানে 4 আসবে না। 4 না আসার কারণে এখানে 2 হবে না, শুধু a বাই b হবে। আশা করি তোমরা ম্যাথ যখন সমাধান করবা তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, তুমি যখন নিজে নিজে একটু প্র্যাকটিস করবা, যদি এই দুইটা ম্যাথ বুঝতে পারো। আমি যে দুইটা ম্যাথ তোমাদের করাইলাম আমি আবার দেখাই দিচ্ছি। দেওয়া আছে 3bx স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল টু 0। আমাদের প্রমাণ করতে বলছে যে এরকম হলে x ইকুয়াল টু এটা প্রমাণ করো অথবা x এর মান বের করো, এটা বলবে পরীক্ষা। তাহলে আমি কি করলাম, সর্বপ্রথম আমার কাজ হলো এই
এক্স স্কোয়ার মানে দ্বিঘাতের যে চলকটা আছে, এই দ্বিঘাতের চলকের সামনে যে সহগগুলা থাকবে এই সহগগুলাকে দূর করব। যদি আমি এই সহগটাকে দূর করতে চাই, তাহলে এই 3b দ্বারা আমাকে ভাগ করতে হবে সবগুলা রাশিকে, মানে সবগুলা পদকে আমি ভাগ করব। তাহলে এই 3b দ্বারা এটাকে ভাগ করছি, 3b দ্বারা এটাকে ভাগ করছি, এই এখানে 3b দ্বারা এটাকে ভাগ করছি। ভাগ করার পরে এই 3b আর এই 3b চলে গেল, তাহলে থাকলো কি এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার চলে আসছে। আর এখানে তো কাটাকাটির কোনো সুযোগ নেই, কারণ উপরে নিচে একই রাশি কোনোটাই নাই, কাটতে পারলাম না, এখানে যা ছিল তাই রাখলাম। এখানে 3b কেটে দিলাম, তার মানে এরকম 5/5 মানে 5 টাকা 5 জনের মধ্যে ভাগ করে দিলে কত হবে, 1 হবে। এমনি 3b কে 3b দ্বারা ভাগ করলে কত হবে, 1 হবে। তো এই যে 1 চলে আসলো। আর পরবর্তীতে এই সম্পূর্ণটুকু আমি ওই সাইডে নিয়ে আসবো, মানে সমানের ওই সাইডে নিয়ে আসবো। তাহলে এখানে থাকলো কি এক্স স্কোয়ার প্লাস 1 থাকলো, আর এইখানে কি এটা থাকতেছে। দেখো তারপরে এই এক্স স্কোয়ার প্লাস 1 বাই নিচে এই যে 2x দ্বারা ভাগ করছে, এখানে যা থাকবে, এখানে যার উপরে দ্বিঘাত থাকবে তার একটা 2x বা 2a বা যাই থাকুক না এটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখো আমি কি কাজ করছি, তারপরে এটা নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, ভাগ করে দিলাম, এই ভাগ করে কাটাকাটি করে দিলাম। তাহলে এখানে থাকলো কি এই a, দুই দুই দুগুণে 4, মানে 4 কে আমরা লিখতে পারি কি 2 ইন্টু 2 লিখতে পারি না। তাহলে এই 2 সাথে একটা 2 কাটা গেল, একটা 2 থাকলো, এই 2 থাকলো। আর এখানে x ছিল, x কেটে দিলাম, তাহলে এখানে 2 আর একটা a থাকতেছে। তাহলে 2a থাকলো, নিচে কি থাকলো 3b থাকলো, 3b থাকলো। এখন আমরা যোজন বিয়োজন করছি, এখানে তোমরা সাইড নোট দিবা, যোজন বিয়োজন করে, এখানে তোমরা সাইড নোট দিবা এটা যোজন বিয়োজন করে। তাহলে যোজন মানে কি লব, এই যে লব, লব প্লাস হর, এই যে প্লাস হর। তারপরে কি বিয়োজন মানে কি লব মাইনাস এই যে হর, এই যে হর। যোজন মানে কি লব প্লাস হর, লব মাইনাস হর। ঠিক আছে। তারপরে কি আমরা করছি, এটাকে a স্কোয়ার প্লাস 2ab, একটা 1 আছে মনে মনে, 2ab প্লাস b স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হবে না। তেমনি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমরা এই স্কোয়ারটাকে দূর করার জন্য উভয় সাইডে বর্গমূল করে দিলাম, এখানে সাইড নোট দিয়ে দিবা বর্গমূল করে। তাহলে স্কোয়ার রুট কাটা চলে গেল, এখানে এরকম রুট দিয়ে দিলাম, এখানে রুট দিয়ে দিলাম, স্কোয়ার রুট কাটা গেল, স্কোয়ার রুট কাটা গেল। তাহলে এটার উপরে রুট থাকবে, এটার উপরে রুট থাকবে, এই যে রুট দিয়ে দিলাম। এখন আমি আবার যোজন বিয়োজন করছি, এখানে সাইড নোট দিবা, এই যে সাইড নোট দিবা যোজন বিয়োজন করে। তাহলে লব প্লাস হর, এই লব মাইনাস এই যে হর, চিহ্নের পরিবর্তন হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। তো এখানেও সেম, এটা হলো আমাদের কি লব, লব প্লাস হর, লব মাইনাস হর। তারপরে একটা এক্স একটা এক্স, দুইটা এক্স, নিচে 1 আর 1 2, 2 2 কাটা গেল, তাহলে এক্স থাকলো, এটা থাকতেছে, তাহলে এক্স ইকুয়াল টু এটা থাকতেছে। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, মানে এই টাইপের কোনো ম্যাথ আসলে আশা করি তোমাদের কেউ আর আটকাইতে পারবে না। এই টাইপের কোনো ম্যাথ আসলে তোমাদের কি কেউ আটকাইতে পারবে, বলো যে আমাকে কেউ আটকাইতে পারবে না যদি এই টাইপের ম্যাথ আসে। আর এই টাইপের ম্যাথগুলোই পরীক্ষার মধ্যে আসবে, পরীক্ষা দিয়ে এসে দেখবা যে ভাই আপনি যা বলছিলেন তাই আসছে। হয়তো আমি তোমাদের কাছে চিল্লায়া চিল্লায়া কোনো কিছু বলবো না, ভাই চিল্লায়া চিল্লায়া বলার কি আছে, চিল্লায়া বলার মতো কোনো কিছু না। পড়াশোনা চিল্লায়া চিল্লায়া হয় না, পড়াশোনা বুঝে বুঝে করতে হবে। তাহলে আমাদের এই টাইপের ম্যাথগুলো পরীক্ষার মধ্যে আসবে। তোমরা যারা পরীক্ষা দিয়ে আসবা, পরীক্ষা দিয়ে এসে ভাইয়ের কথাটা মিলিয়ে নিও, যারা ক্লাস করতেছো জাস্ট মিলিয়ে নিও যে ভাইয়া যা বলছিল এই টাইপের ম্যাথ আসবে, এই টাইপের ম্যাথ কি আসছে, হ্যাঁ এই টাইপের ম্যাথই আসবে। দেখো তারপরে বলছে কি, তারপরে দেখো 2 নাম্বার টাইপে বলছে যে দেখো এখানে তিনটা জিনিস ভিন্ন ভিন্ন দেখতে, তিনটা জিনিসই ভিন্ন ভিন্ন দেখতে। এখানে 2/x ইকুয়াল টু 1/a প্লাস 1/b দেওয়া আছে। এখানে দেখো 14 y ইনভার্স ইকুয়াল টু m ইনভার্স প্লাস এখানে n ইনভার্স হবে, এখানে n ইনভার্স হবে, এখানে n দিয়ে নাও, তোমরা যখন নোট করবে এখানে n দিয়ে নাও। তারপরে বলছে 6/x ইকুয়াল টু p ইনভার্স প্লাস q ইনভার্স। দেখো প্রত্যেকটা জায়গায় যেমন আমাদের এবিসিডি অক্ষরের যেগুলো আছে লেটার চেঞ্জ বা চলক চেঞ্জ, প্রত্যেকটা জায়গায় কি চলক চেঞ্জ। তারপরে কি আছে, এখানে 2/x ছিল, এখানে 6/x, মানে এখানে হলো আমাদের ধ্রুবপদটা আগে ছিল, চলকটা নিচে ছিল, ও এখানে চলকটা নিচে আছে, সমস্যা নেই। তাহলে আর এখানে দেখো ওইরকম ভাবে সিস্টেম করে দেয় নাই, তাহলে আমাকে 3টা ম্যাথের মধ্যে 2টা ম্যাথ সমাধান করে দিব আমি, বা একটা ম্যাথ সমাধান করে দিলেই তুমি বাকিটা পারবা। আমি যদি জাস্ট একটা ম্যাথ তোমাদের সমাধান করে দিই, এখন কোন ম্যাথটা সমাধান করে দিব, একটা বা দুইটা ম্যাথ সমাধান করে দেই যেন তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারো, কারণ এই ম্যাথগুলাই পরীক্ষার মধ্যে আসবে, ঘুরে ফিরে এইগুলাই আসবে যদি 11 অধ্যায় থেকে কোশ্চেন করে। দেখো আমরা যদি
এই ম্যাথটাকে সমাধান করি, এই ম্যাথটাকে যদি সমাধান করি তাহলে বাকি দুইটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে দেখো, আমি দেখে আসি ক্লাসটা চলতেছে কিনা, একটু দাঁড়াও, ওয়েট 1 মিনিট। হ্যাঁ চলতেছে। দেখো, আমি যদি এই ম্যাথটাকে সমাধান করি তাহলে বাকি দুইটা ম্যাথ অটোমেটিক্যালি হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে আমি এখন দেখাবো। আমি এই ম্যাথটা প্রথমে সমাধান করব। তাহলে দেখো দেওয়া আছে, লেখো দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, 14y ইনভার্স ইকুয়াল টু m ইনভার্স প্লাস n ইনভার্স, এটা দেওয়া আছে আমাদের, তাই না? এটা আমাদের কি দেওয়া আছে। এখন ইনভার্স থাকা মানে কি আমরা জানি 1 বাই সেই সংখ্যা, 1 বাই সেই সংখ্যা, তাই না? তাহলে আমি যদি লিখি এখানে 14 বাই y ইকুয়াল টু 1 বাই m প্লাস 1 বাই n লিখতে পারি না? দেখো তো আগেরটার মতো চলে আসছে না? এই যে 6 বাই এক্স, মানে ধ্রুবপদ বা সংখ্যা বা হলো চলক, তারপরে এই যে এটা তো এরকম ছিল, মানে এটা তো ওইটার মতোই ছিল, জাস্ট ইনভার্স করে দিচ্ছি এখানে, তো এইটার মতো চলে আসছে, এই যে 2 বাই এক্স প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি, তো এটাও সেম, জাস্ট এখানে পি কে ইনভার্স করে দিব 1 বাই পি আসবে, কিউ কে ইনভার্স করে দিব 1 বাই কিউ আসবে, তাই না? দেখো তাহলে এখানে এরকম আসলো। তারপরের কাজটা কি ভাইয়া, তারপরে আমরা এখানে আমরা লসাগু করব। যদি লসাগু করি তাহলে কি আসবে, 14 বাই ওয়াই ইকুয়াল টু এম আর এন এর লসাগু কত, এম এন, এম আর এন এর লসাগু কত, এম এন। তারপরে আমরা কি করব, এম কে এম এন কে এম দ্বারা ভাগ করলে এন থাকবে, তাহলে এন, এম এন কে এন দ্বারা ভাগ করলে এম থাকবে প্লাস এম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে চলকটা থাকবে, মানে যে চলকের মান বের করতে বলছে, বা এখানে তো মান বের করতে বলে না, প্রমাণ করতে বলছে একটু, এই দেখো এই ওয়াইটাকে আমরা এই যে এখানে তুমি খেয়াল রাখবা, এই যে এখানে ওয়াই 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 ওয়াই, দেখো প্রত্যেকটা মধ্যে কি আছে, ওয়াই আছে, এখানে প্রত্যেকটা মধ্যে এক্স আছে, প্রত্যেকটা মধ্যে এক্স আছে, এখানে যার উপরে মানে যে রাশিটা প্রথমে থাকবে এবং সবগুলোর মধ্যেই থাকবে, দেখো ওয়াই প্লাস 7m, ওয়াই মাইনাস 7m এরকম আছে না, ওয়াই প্লাস 7n, ওয়াই মাইনাস 7n এরকম আছে। তার মানে আমরা ওয়াইটাকে লবে নেওয়ার চেষ্টা করব, ওয়াইটাকে লবে নেওয়ার চেষ্টা করব। ওয়াই কে লবে নিতে গেলে আমার কি করতে হবে, জাস্ট এইটাকে উপরে পাঠিয়ে দিব, এটাকে নিচে পাঠিয়ে দিব, তাহলে এটাকে উপরে পাঠিয়ে দিতে হবে, এটাকে নিচে পাঠিয়ে দিব, তাই না? তাহলে আমি লিখতে পারি ওয়াই বাই 14 ইকুয়াল টু এম এন বাই এম প্লাস 1। বুঝতে পারছো না? জাস্ট এই লবটাকে হরে পাঠিয়ে দিছি আর হরটাকে লবে পাঠিয়ে দিছি, লবটাকে হরে পাঠিয়ে দিছি, হরটাকে লবে পাঠিয়ে দিছি। দেখো এই কাজটাই করে নিব আমরা। তারপরে কি কাজ করব, এখন আমরা এই ওয়াইটাকে একদম ফ্রি বানিয়ে ফেলবো। ফ্রি না বানাইলেও চলে, কিন্তু আমি ফ্রি বানিয়ে ম্যাথটা করব, তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে ওয়াই ইকুয়াল টু আমি লিখবো 14 এম এন বাই এম প্লাস এন, এম প্লাস এন। এখন আসো তোমাদের সাথে একটু কথা বলি, যে আমি এইখান থেকে শুরু করে কয়টা লাইন লিখছি ভাইয়া, এই একটা লাইন লিখছি, দুইটা লাইন লিখছি, 3 4 5, 5টা লাইন লিখছি না এখানে, এখানে টোটাল 5টা লাইন লেখা হয়েছে বা 5টা লাইন ম্যাথ করা হয়েছে। এই 5টা লাইনের যে কোনোটা তোমার ডাক থাকতে পারে পরীক্ষার হলে, এই 5টা লাইনের যে কোনোটা তোমার পরীক্ষার হলে কোশ্চেন হতে পারে, বলতে পারে এটা কোশ্চেন, বলতে পারে মানে এটা এটা বলে দেওয়া ছিল। তোমাকে যদি বলে 14 বাই ওয়াই ইকুয়াল টু 1 বাই এম প্লাস 1 বাই এন, এটাও হতে পারে তোমার কোশ্চেনের একটা ডাক, তারপরে প্রমাণ করতে বলতে পারে। এখানে 14 বাই ওয়াই এম প্লাস 1 এম প্লাস এন বাই বা এন প্লাস এম বাই এম এন, তোমার এটাও একটা কোশ্চেনের ডাক হতে পারে। মানে আমার যা কি কি ডাক হবে এটা আমি জাস্ট তোমাদের বুঝাইতেছি, এটা একটা কোশ্চেনের ডাক হতে পারে। তারপরে তোমাকে বলতে পারে ওয়াই বাই 14 ইকুয়াল টু এম এন বাই এম প্লাস এন, এটাও তোমার একটা কোশ্চেনের ডাক হতে পারে। সর্বশেষ ওয়াই ইকুয়াল টু 14 এম এন বাই এম প্লাস এন, এটাও তোমার কোশ্চেনের একটা ডাক হতে পারে। তার মানে দেখো এই একটা কোশ্চেন 5টা ভাবে তোমাকে কোশ্চেনের ডাক দিতে পারে, একটা কোশ্চেন থেকে তোমাকে 5টা ভাবে কোশ্চেনের ডাক দিতে পারে। দেখো তো বাকি দুইটা ম্যাথের কোনটা কোনো ডাক ছিল, দেখো একটা ম্যাথের ডাক ছিল এটা, তাই না? পরের ম্যাথটা মূলত এরকমই ছিল, জাস্ট এইটুকুর সাথে এইটুকু সমান, এটা ডাক ছিল এটার মধ্যে। তাহলে আমাকে এই টাইপের যে কোনো কোশ্চেন দিক বা যে কোনো ডাক দিক, তাহলে আমি এই টাইপের ম্যাথ আসলে চোখ বন্ধ করে সমাধান করতে পারবো না?
এই টাইপের ম্যাথ আসলে চোখ বন্ধ করে আমি সমাধান করতে পারবো না। যদি সমাধান না করতে পারো ভাইয়া তাহলে খুবই কষ্ট পাবো, খুবই কষ্ট পাবো। কারণ আমি তোমাদের কি কিভাবে কোশ্চেনের মধ্যে ডাক আসবে, কি কিভাবে তোমাদের উত্তর করতে বলবে, আমি সব বলে দিচ্ছি, আমি সব বলে দিচ্ছি তোমাদের। তারপরেও তুমি যদি না পারো তাহলে খুবই কষ্ট পাবো। এবং অ্যান্সারটা কিভাবে চাবে, এটার মধ্যে তো বলছে এটা ইকুয়াল টু 2, জাস্ট এটা দেখাইতে বলছে। তোমাকে বলবে এইটুকুর মান কত, এই দুইটা এটা মানে অ্যান্সার চায়। হয় দেওয়া থাকবে বা দেখাইতে বলবে বা প্রমাণ করতে বলবে, এখানে রাশিটা দেওয়া থাকবে, মানে এটার পরিবর্তে 2 ইকুয়াল টু 2, লেফট হ্যান্ড সাইড তুমি করে ফেলবা। অথবা তোমাকে বলবে যে এইটুকুর মান কত, অ্যান্সার চাবে দুই ভাবে, কোশ্চেনের ডাক আসবে 5 ভাবে। অ্যান্সার চাইতে পারে দুই ভাবে, কোশ্চেনের ডাক আসবে 5 ভাবে। তাহলে এটা তোমাকে চিনতে হবে। দেখো তারপরে তারপরে আমি এখন এখান থেকে যে কাজটা করব, এই এই ওয়াই এই 16 mn আছে না, এই 16 mnটাকে দেখো ওইখানে তুমি এই 14 mn, সরি 14 mn, এই 14 mn কে তুমি লিখবা 2 ইন্টু কত লিখলে 14 হয় বলো, 2 ইন্টু কত লিখলে 14 হয় 7, তাহলে 2 ইন্টু 7 mn। পরবর্তীতে পরবর্তীতে তুমি এই 2 এর সাথে একটা m পাঠিয়ে দিবা, 7 এর সাথে একটা n পাঠিয়ে দিবা। দেখো এটা করবে একবার, অথবা বা এখানে তুমি 2 এর সাথে n পাঠাবা একবার, 7 এর সাথে m পাঠাবা একবার। দেখো আমি একবার 2 এর সাথে m রাখছি, একবার 2 এর সাথে n রাখছি, একবার আমি 7 এর সাথে n রাখছি, একবার m এর সাথে n রাখছি, 7 এর সাথে m রাখছি, একবার 7 এর সাথে n, একবার 7 এর সাথে m, এরকম ভাবে ভাগ করব। তাহলে এখানে যে প্রথমে যেটা চাইছে ওইটাই তুমি প্রথমে রাখবা। এখানে বলছে y প্লাস 7m, তার মানে তুমি 7mটাকেই আগে এটার নিচে পাঠিয়ে দিবা। তাহলে y, এখানে আমি একটা লাইন বেশি লিখি, y ইকুয়াল টু 7m ইন্টু 2n, মানে এখানে প্রথমে যেটা দিয়েছি আমি প্রথমেটা প্রথমে লিখবো। তাহলে m প্লাস n। এখন এই y এর নিচে এই mটাকে পাঠিয়ে দাও, 7m ইকুয়াল টু 2n বাই m প্লাস n, তাই আসে না, m প্লাস n আসে না, এটাই আসে আমাদের। দেখো তারপরের লাইনে আমরা কি লিখতে পারি, আমরা আবার সেই যোজন বিয়োজনে চলে যাব। তাহলে y প্লাস 7m যোজন লব বিয়োজন লব মাইনাস হর 7n ইকুয়াল টু, তাহলে এখানে কি আসবে 2n প্লাস m প্লাস n, 2n মাইনাস m মাইনাস n। বিয়োজনটা আশা করি বুঝতে পারছো। লব মাইনাস হর করলে এটা প্লাসের ছিল মাইনাসের হয়ে যাবে, মাইনাস প্লাসের ছিল মাইনাসের হয়ে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তারপরে আসো, তারপরে দেখো আমাদের কি বলছে। এইখানে যা ছিল এখানে তার কোনো কাজ করতে হবে না, নিচে কি আর লাইন লিখবো না, আরেক লাইন লিখবো না। দেখো তারপরে আমরা এখানে লিখতে পারি y প্লাস 7m বাই y মাইনাস 7m ইকুয়াল টু, এই দেখো তো একটা দুইটা n আর একটা n, কয়টা n হলো, তিনটা n। তাহলে আমি এখানে লিখতে পারি 3n প্লাস m, নিচে এই দুইটা n থেকে একটা n চলে গেলে কয়টা n থাকবে, একটা n, তাহলে n মাইনাস m। কয়টা ছিল আমাদের এখানে, কয়টা ছিল ভাই এখানে, এখানে ছিল আমাদের দুইটা n, দুইটা n থেকে একটা n চলে গেল, একটা n থাকলো, মাইনাসের m ছিল, মাইনাসের m থাকলো। ক্লিয়ার, আশা করি এইটুকু ক্লিয়ার। আবার এটাকে 1 নং দাও, আবার আবার তুমি এই যে y, এই যে এইটুকুকে নিয়ে নিবা, আবার এইটুকুকে নিবা। তাহলে y ইকুয়াল 14mn বাই m প্লাস n। তাহলে এটুকুকে আবার নিয়ে নিব, কারণ এখানে y প্লাস 7m বানাইছি, y প্লাস 7m y মাইনাস 7m বানাইছি। তাহলে কি করতে হবে, y মাইনাস 7 y প্লাস 7m y মাইনাস 7m বানাইতে হবে না। তাহলে আমরা কি লিখতে পারি, y এখানে এক লাইন না লিখলেও চলতো, তাহলে 7n ইন্টু 2m, তাই না, এই যে এখানে ছিল 7m, এখন লিখবো 7n, এখানে ছিল m, এখানে হলো n। ঠিক আছে, নিচে m প্লাস n যা ছিল তাই,
এখন দেখো তাহলে এই y বাই 7n ইকুয়াল টু 2m বাই m প্লাস n। এখন আমরা যে কাজটা করব, এখন আবার যোজন বিয়োজন করব। y প্লাস 7n y মাইনাস 7n ইকুয়াল কি লিখতে পারি আমরা? তাহলে যোজন 2m প্লাস m প্লাস n বিয়োজন 2m মাইনাস m মাইনাস n। তাহলে এখানে আসতেছে আমাদের y প্লাস 7n y মাইনাস 7n ইকুয়াল 3m প্লাস n, দুইটা m থেকে একটা m গেলে m মাইনাস n। ঠিক আছে না? এটা আসতেছে না? এটা 2 নং দাও। দেখো 1 নং, এটাকে 1 নং দিলাম, এটাকে 2 নং দিলাম। এখন আমি যদি 1 আর 2 বিয়োগ করে দিই, মানে 1 থেকে যদি 2 বিয়োগ করি, কারণ এখানে দেখো বিয়োগ করছে, 1 থেকে 2 বিয়োগ করছে, তার মানে আমি যদি 1 থেকে 2 বিয়োগ করে দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি, এটা তো 1 নং এইভাবে দিছি না, 1, তাহলে আমাদের এই ব্র্যাকেট না দিলেও চলতো, 1 মাইনাস 2, 1 মাইনাস 2 হতে পাই, বা এরকম একটা চিহ্ন দিয়ে দিলে হয়ে যায়। ঠিক আছে? অথবা তুমি যদি রোমান সংখ্যা দিয়ে লেখো তাহলে রোমান সংখ্যাগুলো দিবা। ঠিক আছে? দেখো তাহলে এখন আমরা লিখতে পারি y প্লাস 7m বাই y মাইনাস 7m মাইনাস, এই যে লেফট হ্যান্ড সাইডের গুলো লেফট হ্যান্ড সাইডে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি ছিল? y প্লাস 7m বাই y মাইনাস 7m নিচে লিখলাম, আর বিয়োগ কি এটা না, y প্লাস 7n বাই y মাইনাস 7n লিখলাম। এখন এটার পরিবর্তে রাইট হ্যান্ড সাইডে কি কি ছিল ওইগুলা লিখবা। রাইট হ্যান্ড সাইডে কি কি ছিল ভাইয়া? রাইট হ্যান্ড সাইডে ছিল 3n প্লাস m বাই n প্লাস m মাইনাস 3m প্লাস n, এই যে 3m বাই 3m প্লাস n বাই m মাইনাস n, তাই ছিল না? হ্যাঁ তাই ছিল। এখন দেখো এখানে হলো n প্লাস m, এখানে হলো m মাইনাস n। আমি যদি এখানে মেবি মাইনাসের হওয়ার কথা না, বিয়োজন করছিলাম না আমরা? আচ্ছা দেখি আমাদের এখানে একটা মাইনাস নেই। আচ্ছা দেখি যা আসছে আমরা অঙ্ক সমাধান করবো এরকম ভাবে, তারপরে যা হয় হবে। তাহলে দেখো এখানে আমরা আর এইটুকু লিখবো না, কারণ এইটুকুর মান তো এটাই সেম, এইখানে আর এইটুকু লেখার দরকার নাই। ইকুয়াল টু এখানে 3n প্লাস m n প্লাস m, এই মাইনাসটা এখানে আমরা একটা মাইনাস কমন নিব। যদি মাইনাস কমন নেই তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাসের হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে না? এটা কি হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে। তাহলে আমার মনে হয় এই যে এখানে দেখো, এখানে n মাইনাস m ছিল, এই যে n মাইনাস m ছিল, বললাম না এখানে হয়তো আমাদের কোনো মিস্টেক হইতেছে। তাহলে n মাইনাস m ছিল, তাহলে এখানে যদি নেও তাহলে এখানে এই যে মাইনাস কমনের কারণে m মাইনাসের হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে। এটা মাইনাসের হয়ে যাবে, এটা প্লাসের হয়ে যাবে। তাহলে এখানে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এইখানে এখানে এখানে একটা মাইনাস ছিল, আর এই মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আর এমটা ছিল প্লাসের, এই মাইনাস কমন নেওয়ার কারণে এমটা মাইনাসের হয়ে গেছে, এনটা প্লাসের হয়ে গেছে। তাহলে n মাইনাস m, n মাইনাস m। ঠিক আছে? এখান থেকে আমরা কি করলাম? মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলাম, মাইনাস যদি কমন নেই তাহলে একটা মাইনাস যদি কমন আনতে চাই তাহলে এটা ছিল প্লাসের, তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাসের, এটা ছিল মাইনাসের, এটা হয়ে যাবে কি? প্লাসের। তাহলে এনটা হয়ে গেল প্লাসের, এমটা হয়ে গেল মাইনাসের, আর এই যে মাইনাস কমন নিলাম, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কি বোঝানোর চেষ্টা করছি আমি তোমাদের। 3m প্লাস n, ঠিক আছে? 3m প্লাস n। এখন তুমি কি করতে পারো? তুমি দেখো এখন লসাগু নিতে পারো। এখন তুমি লসাগু নিতে পারো। এই যে এই n প্লাস n মাইনাস এটা n মাইনাস m, আর এইখানেও n মাইনাস m, তাহলে n মাইনাস m এর লসাগু কত? লসাগু নাও n মাইনাস m। তাহলে উপরে এটা যদি আমি লসাগু নেই তাহলে এখন তো এটা দ্বারা ভাগ করলে 1 আসবে। তাহলে উপরে আমরা লিখতে পারি, উপরে একটা লিখতে পারি আমরা 3n প্লাস m, তারপরে প্লাস 3m প্লাস n, তাই না? এটা লিখতে পারি না আমরা? এটা লিখতে পারি। হয়তো আমার এখানে দেখা যাবে না নিচে, যার জন্য আমি দুইটা লাইন এইখানে লিখবো।
ঠিক আছে, দুইটা লাইন আমি এখানে লিখবো, এই খোপের ভিতরে লিখবো। দেখো তাহলে এটা কিন্তু এইটা তোমরা কিন্তু নিচে নিচে লিখবা, আমি জাস্ট জায়গা নাই দেখে আমি এখানে লিখতেছি। তাহলে ইকুয়াল টু, দেখো 3টা এন আরেকটা এন, কয়টা এন হলো 4টা এন, প্লাস 3টা এম আরেকটা এম, কয়টা এম হলো 4টা এম, নিচে এন মাইনাস এম, নিচে এন মাইনাস এম। এখানে এখানে আবার কোথাও আবার কোনো ঝামেলা হলো নাকি, বুঝলাম না। চেক মিনিট দাঁড়াও তো, এখানে এন এবং কাটা যাব, কিন্তু কাটা তো যাওয়ার কোনো সুযোগ দেখতেছি না এখন। কোন জায়গায় আওলা ঝালা বাজাইছি ম্যাটটা। বিষয়টা এরকম হয়ে গেল না যে সারা রাত সাপ মেরে সকালে ওইটা দেখি দড়ি, এরকম হয়ে গেছে। আসলে এই টাইপিং যারা দিয়ে করাইছি কি বলবো আর তারে, সবগুলা ম্যাথের মধ্যেই ঝামেলা বাজায় রাখছে। ঝামেলা বাজায় রাখছে বলতে এখানে প্রত্যেকটা ম্যাথের মধ্যে প্লাস হবে, এখানে প্রত্যেকটা ম্যাথের মধ্যে প্লাস হবে, প্রত্যেকটা ম্যাথের মধ্যে মাইনাস দিয়ে রাখছে। মানে তাকে দিয়ে আসলে কাজটা করাইতাম না, সে অনেক রিকোয়েস্ট করার পরে তাকে দিয়ে কাজটা করাইলাম যে ভাইয়া না আমাকে দিয়ে কাজটা করান, আমি ভালো করে করার চেষ্টা করব। মানে এত পরিমাণ রিকোয়েস্ট করছে যে না তার দিয়ে কাজটা করাইলাম, যে অবশ্যই তার কিছু মানে অর্থের প্রয়োজন আছে, তাকে দেই কাজটা, সে করুক, কিছু অর্থ পাক। কিন্তু সে এমন পরিমাণ ভুল করছে, মানে প্রত্যেকটা লেখা আমার আবার নতুন করে লিখতে হইতেছে, বা প্রত্যেকটা লেখা আমার নতুন করে দেখতে হইতেছে। এখানে প্রত্যেকটা লেখার মধ্যে হবে প্লাস, এখানে প্রত্যেকটা মধ্যে রাখছে মাইনাস। মাইনাস থাকলে তো মিলবে না, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কিন্তু দেখো এখানে যদি প্লাস দেই, আমি এখানে যদি প্লাস দেই, এখানে যদি প্লাস থাকতো আর এখান থেকে মাইনাস কমন নিয়েছিলাম, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাইতো, মাইনাস হয়ে যাইতো না। এখানে যদি মাইনাস হয়ে যাইতো, তখন তুমি যখন এটাকে যখন তুমি এখানে মাইনাস দা লিখবা, মাইনাস এটা যখন লিখবা তুমি, তখন এইটার সবগুলার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে না, সবগুলার কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে না। সবগুলার যদি চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে দেখো তুমি লিখতে পারো না এরকম ভাবে 3n প্লাস এম মাইনাস 3m মাইনাস n লিখতে পারি না আমি তখন, তাই না? এটা লিখতে পারি না আমি, এটা লিখতে পারি না। মাইনাস প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস 3m প্লাস n, এটা চিহ্ন পরিবর্তন করে দিলে প্লাসে মাইনাসে মাইনাস 3m প্লাসে মাইনাসে মাইনাস 3 শুধু n, এটা লিখতে পারি। আর নিচে যা ছিল তাই। এখন আমি এখানে যদি আমি লিখি এরকম ভাবে, এখানে দেখো তাহলে 3টা n থেকে একটা n গেলে 2টা n, 2n, আর একটা m থেকে মাইনাস 2টা m, 3টা m বাদ গেলে মাইনাস 2m, নিচে n মাইনাস m থাকবে। এটা কিন্তু তোমরা নিচে নিচে লিখবা, এটা তোমরা নিচে নিচে লিখবা। তারপরে দেখো যে কাজটা করবা, যে কাজটা করবা এখান থেকে 2 কমন নিবা, এখান থেকে 2 কমন নিবা। তোমরা সবই নিচে নিচে লিখবা, আমি হয়তো পাশে পাশে লিখতেছি, আমি এখানেও লিখবো কারণ আমার নিচে জায়গা নাই, তোমরা এটা নিচে নিচে লিখবা সব। দেখো তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে এখানে থাকবো কি n মাইনাস m, নিচে অলরেডি n মাইনাস m ছিল, তাহলে এটার সাথে এটা কাটা চলে যাবে, এটা থাকবে কি 2। দেখো তার মানে তোমাকে প্রত্যেকটা কোশ্চেনই সংশোধন করে নিতে হবে একটু, এখানে প্লাস দিয়ে নিতে হবে, এখানে প্লাস দিয়ে নিতে হবে। তার মানে দুইটা কোশ্চেনে কি করবা তোমরা, প্লাস চিহ্ন দিয়ে নিবা। যেহেতু এই কোশ্চেনটার মধ্যে লাস্টে আসার পরে আমাদের একটু মানে কোশ্চেন মিস্টেক থাকার কারণে একটু আমরা থমকে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম যে আসলে ম্যাথটা কোথায় ভুল হলো, কিন্তু আসলে ম্যাথটা কোথাও ভুল হয় নাই, জাস্ট প্লাস মাইনাসের কারণে একটু সমস্যা হয়েছিল। আমি একটু শুরু থেকে আবার তোমাদের ম্যাথটাকে দেখিয়ে দিই, যেন তোমরা কোনো সমস্যা না থাকে তোমাদের। দেখো দেওয়া আছে 14y ইনভার্স ইকুয়াল টু m ইনভার্স প্লাস n ইনভার্স। এখন 14 বাই ইনভার্স মানে কি 1 বাই সেই সংখ্যা 1 বাই y, প্লাস m ইনভার্স মানে 1 বাই m, প্লাস n ইনভার্স মানে 1 বাই n লিখলাম। এখন আমরা লসাগু করছি, 14 বাই y ছিল রাখলাম ইকুয়াল টু m আর n এর লসাগু mn, mn কে m দ্বারা ভাগ করলে m থাকে, n কে 1 দ্বারা গুণ করলে n হয়, প্লাস ছিল প্লাস দিলাম, mn কে n দ্বারা ভাগ করলে m হয়, m দ্বারা 1 কে গুণ করলে m হয়, ঠিক আছে। তারপরে 14 বাই ওয়াই আমরা জাস্ট এই 14টাকে নিচে নিয়ে নিছি, 14টাকে নিচে দিয়ে দিছি, আর ওয়াইটাকে এই ওয়াইটাকে আমরা উপরে দিয়ে দিছি, ঠিক আছে। তাই এই সাইডেও কি করতে হবে, একই কাজ, এটাকে উপরে আর এটাকে নিচে দিয়ে দিলাম। এখন দেখো ওয়াই ইকুয়াল টু 14 mn বাই m প্লাস n চলে আসতেছে। এখন আমরা এই ওয়াইটাকে আমরা ফ্রি রাখার চেষ্টা করছি, বলছি না ওয়াইটাকে আমরা ফ্রি রাখবো। ফ্রি রাখার পরে আমি এখানে একটা কাজ অতিরিক্ত করছি, এই কাজটা করার প্রয়োজন ছিল না, তোমরা করবা না পরীক্ষার হলে, ঠিক আছে। তাহলে ওয়াই বাই এখান থেকে তোমরা যাই থাকুক না কেন তাকে 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করে
আর অর্ধেক এখানে নিয়ে আসা পড়বা। তাহলে আমি 7m-টাকে এখানে নিয়ে আসলাম, আর এখানে এই 2n-টা থেকে গেল, এই যে 2n-টা থেকে গেল, আর নিচে কি m প্লাস n-টা থেকে গেল। এখন আমরা যোজন বিয়োজন করছি, এখানে তোমরা সাইড নোট দিবো অবশ্যই যোজন বিয়োজন করে। তাহলে y মানে লব প্লাস হর, লব মাইনাস হর, তারপরে হলো 3n 2n, তাহলে কি হলো 2n, তার মানে কি লব প্লাস হর, এই প্লাস হর, লব মাইনাস হর, মাইনাস করলে কি হবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাসের এম ছিল মাইনাসের হয়ে গেল, প্লাসের এন ছিল মাইনাসের হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো y প্লাস 7m, মানে এখানে যা ছিল তাই রাখলাম, এখানে এখানে তাই লিখছি, ইকুয়াল টু 3n প্লাস m বাই 3n n মাইনাস m, মানে দুইটা n আর একটা n, কয়টা n, তিনটা n, m m, আর দুইটা n থেকে একটা n চলে গেলে একটা n মাইনাস m, এটুকু রাখলাম এক নঙ্গে। আবার এই যে y এর যে মানটা দেওয়া ছিল এটাকে আমি আবার লিখে নিলাম এখানে, আবার লেখার পরে এখন আমি এখানে 7m কে আনছিলাম, এখন আমি 7n কে আনবো। তাহলে 7n-টাকে এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকলো কি, এখানে থাকবে আমাদের 2m, তাহলে 2m-টা থেকে গেল, আমি আবার কি করলাম, যোজন বিয়োজন করলাম। যোজন মানে কি, লব প্লাস হর, লব মাইনাস হর, লব এটুকু লব প্লাস হর, লব মাইনাস হর, মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসের ছিল মাইনাসের হয়ে গেল, প্লাসের ছিল মাইনাসের হয়ে গেছে। এখন দেখো y প্লাস 7n বাই y মাইনাস 7n, ঠিক আছে, এইটুকু রাখলাম, ইকুয়াল টু 2m, আর একটা m, কয়টা m, তিনটা m, প্লাস 1 এই প্লাস n, দুইটা m থেকে একটা m চলে গেলে একটা m মাইনাস n লিখলাম। এখন একটা কাজ করি আমরা, এটাকে 2 নং রাখলাম, এটাকে 2 নং রাখলাম। এখন আমরা এই 1 নং আর 2 নং যোগ করে দিচ্ছি, 1 নং আর 2 নং যোগ করে দিচ্ছি, 1 নং আর 2 নং যোগ করে দিলে, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডের, এই যে লেফট হ্যান্ড সাইডে যা ছিল লিখলাম, লেফট হ্যান্ড সাইডে যা ছিল লিখলাম, রাইট হ্যান্ড সাইডে যা ছিল, এই যে রাইট হ্যান্ড সাইডের টুকু লিখলাম, এই রাইট হ্যান্ড সাইডে যা ছিল রাইট হ্যান্ড সাইডের টুকু লিখলাম, এই যে রাইট হ্যান্ড সাইডের টুকু লিখছি এখানে। এখন এখানে আমাদের n মাইনাস m আছে, এখানে m মাইনাস n আছে, আমরা যদি n টাকে সামনে আনতে পারি তাহলে n মাইনাস m হয়ে যাবে, তাই না, যার জন্য আমরা একটা মাইনাস 1 কমন নিলাম, মাইনাস 1 কমন নিলে এটা m ছিল প্লাসের, তাহলে প্লাসটা মাইনাসের হয়ে গেল, মাইনাসের হয়ে গেল, আর এটা মাইনাসের ছিল প্লাসের হয়ে গেল। তো তাহলে nটা প্লাসের হয়ে গেছে, mটা মাইনাসের হয়ে গেছে, সামনে লিখলাম, আর এখানে যে মাইনাস 1 কমন নিলাম, এই মাইনাস আর এই যে প্লাসে মাইনাস হয়ে গেল, প্লাসে আর মাইনাসে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তারপর আমরা এটা লসাগু কত, লসাগু নিলাম, এটাকে এদের ভাগ করলে 1 থাকবো, তার মানে এই উপরে যা ছিল তাই লিখলাম, মাইনাস ছিল মাইনাস চিহ্ন দিলাম, এখানে যা ছিল তাই লিখলাম। ঠিক আছে, তারপরে আমরা এই মাইনাসের কারণে এইগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস, মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, দেখো মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এখন এই 3টা n থেকে একটা n বিয়োগ করলে 2টা n থাকবে, আর প্লাসের হলো একটা m, মাইনাসের হলো 3টা m, তাহলে 3টা থেকে একটা যদি বাদ দেয় তাহলে থাকবে 2টা m, মাইনাসের ছিল যদি বড়, মাইনাস লিখলাম। তাহলে এখন এখান থেকে আমি 2 কমন নিলাম, তাহলে n মাইনাস m থাকবে, নিচে n মাইনাস m আছে, কাটা দিয়ে দিলাম, থাকলো কত, 2। তার মানে আমাদের যা প্রমাণ করে দেখাইতে বলছিল আমরা তা প্রমাণ করে অলরেডি দেখিয়ে দিছি, আমরা তা অলরেডি প্রমাণ করে দেখিয়ে দিছি। আচ্ছা দেখি তো আমাদের ক্লাসটা চলতেছে কিনা, একটু দেখে আসি। ক্লাসটা চলতেছে। এখন দেখো আমরা চাইলে আরেকটা ম্যাথ তোমাদের করে দিতে পারি, এখন তোমরা কি বলো, আরেকটা ম্যাথ করে দিব, আরেকটা ম্যাথ করে দিব, হ্যাঁ করে দিই, একটু তাড়াতাড়ি করে দিব আরেকটা ম্যাথ। একটা ম্যাথ না করলেও হবে, তোমরা অবশ্যই আরেকটা ম্যাথ তোমরা নিজেরা চেষ্টা করবা, পরে জাস্ট উত্তরটা মিলাই নিবা যে ভাইয়া যা পড়াইছে মিলছে কিনা উত্তরটা। দেখো লেখো, দেওয়া আছে, দেওয়া আছে, কোনটা করবো বলো, এটা করে দিই, কারণ এরকম ডাক ছিল না, ওইরকম তাও আসছিল ওইখানে 5টা মধ্যে, কিন্তু এটা আসছিল না। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি লিখি, তাহলে লেখো 6/x ইকুয়াল টু পি ইনভার্স প্লাস কিউ ইনভার্স, ওখানে কিন্তু সবগুলা প্লাস হবে। দেখো তাহলে আমি লিখতে পারি এখন 6/x ইকুয়াল টু 1/p প্লাস 1/q, ইনভার্স থাকলে 1/p লেখা যায় প্লাস 1/q লেখা যায়। আমরা কি করব, x টাকে আগে লসাগু করব, 6/x ইকুয়াল টু p আর q এর লসাগু কত, pq, p আর pq কে যদি আমরা ভাগ করি তাহলে আসবে, p কে ভাগ করলে কি থাকবে, q প্লাস p। ঠিক আছে, ওই আগেরটার মতোই সেম। এখন আমরা এটাকে উপরে পাঠিয়ে দিব, এটাকে নিচে পাঠিয়ে দিব, তাহলে x/6 ইকুয়াল টু pq বাই q প্লাস p, 6টাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে x ইকুয়াল টু pq বাই 6p কিউব বাই
কিউ প্লাস পি। ঠিক আছে, এরকমও থাকতে পারে ডাক, অনেক ম্যাথের মধ্যে বইয়ের মধ্যে এরকম একটা ডাকের ম্যাথ আছে। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা এখন পরবর্তীতে যে লাইনটা করব, মানে আগের ম্যাথটা খুব ভালো করে বুঝেছি বিধে কিন্তু এখন আর ওই ভাঙ্গে অনেক কথা বলতেছি না। তাহলে 6 এর সাথে এখানে 3p নিয়ে আসো, তাহলে 3p নিয়ে আসলে এখানে কি থাকবে, 2q থাকবে না, তাহলে q প্লাস p থাকতেছে। এখন যোজন বিয়োজন করো, x প্লাস 3p বাই x মাইনাস 3p, যোজন বিয়োজন ইকুয়াল টু, এখানে যোজন বিয়োজন করো, 2q প্লাস q প্লাস p, 2q মাইনাস q মাইনাস p। ঠিক আছে, এখন আমরা এখানে একটা লাইন লিখে নিই, x প্লাস 3p বাই x মাইনাস 3p। একটু আগে বুঝাইছি বিধায় আমি কিন্তু এগুলো আর বুঝাইতেছি না, তারপরে অঙ্ক ম্যাথ শেষ হলে আমি আবার বুঝাই দিব তোমাদের একটু। তাহলে 3q প্লাস p, আর এখানে এই দুইটা কিউ থেকে একটা কিউ গেলে কিউ মাইনাস পি, এটুকু থাকতেছে। এখন আসো, এখন আসো, এখন আসো, এখন আসো, এখন আমরা আবার এটাকে 1 নং দিয়ে দাও, এটাকে 1 নং দিয়ে দিলাম। আবার 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 কি দেখো, x ইকুয়াল টু 6pq বাই q প্লাস p, p প্লাস q লেখো আর q প্লাস p লেখো, সমস্যা নেই। এখন আমরা কাজ করব, যে কাজটা 6 x x কি নিয়ে আসবে, এখন 3q নিয়ে আসবো, ইকুয়াল টু তাহলে কি থাকবে, 2p থাকবে, কিউ নিয়ে আসবো, হ্যাঁ, তাহলে কিউ প্লাস পি। একই জিনিস দুইবার আনা যাবে না, এখানে পি আনছিলাম দিয়ে এখানে কিউ নিয়ে আসলাম। তাহলে এখন কি লিখতে পারি, যোজন এক্স প্লাস 3q বাই এক্স মাইনাস 3q ইকুয়াল টু 2p প্লাস কিউ প্লাস পি, 2p মাইনাস কিউ মাইনাস পি। এখন এখানে এক্স প্লাস 3q বাই এক্স মাইনাস 3q, মানে যা ছিল তাই লিখলাম। এখানে দুইটা পি আর একটা পি, কয়টা হবে, 3টা পি প্লাস কিউ, 2টা পি থেকে একটা পি চলে গেলে একটা পি, পি মাইনাস কিউ, তাই চলে আসছে না, তাই চলে আসছে। এটাকে 2 নং দাও, এটা 2 নং দাও, আগেরটাকে 1 নং দিছো, 1 নং 2 নং। এখন 1 নং আর 2 নং যোগ করে দাও, 1 নং প্লাস 2 নং, হতে পাই লিখলেও হবে না লিখলেও হবে। দেখো তাহলে 1 নং কি ছিল, 1 নং ছিল আমাদের x প্লাস 3p ভাগ x মাইনাস 3p ইকুয়াল প্লাস, মানে ডান সাইডের গুলো ডান সাইডে, বাম সাইডের গুলো বাম সাইডে যোগ করবো, তারপরে কি x প্লাস 3q বাই x মাইনাস 3q ইকুয়াল টু, তাহলে এখানে কি ছিল দেখো, এখানে ছিল 3p 3q প্লাস p q মাইনাস p আর প্লাস 3p, এই যে 3p প্লাস q বাই p মাইনাস q। আমি এটা একটু আগে বুঝেছি, আমি বলছি ম্যাথ শেষ হলে কিন্তু আমি বুঝাই দেবো, আবার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে দেখো এখানে আর কোনো কাজ নেই আমার, কারণ এখানে যা চাইছিল এটা চলে আসছে অলরেডি, ওই সাইডে 2 প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমরা এখন 3p প্লাস 3q প্লাস p বাই q মাইনাস p, এখানে একটা মাইনাস, মানে মাইনাসটা কিভাবে আসলো আমরা লিখেই দিই, প্লাস 3p প্লাস q, মাইনাস কমন নিলাম, তাহলে এটা প্লাস ছিল মাইনাসের হয়ে যাবে, কিউটা ছিল মাইনাসের প্লাসের হয়ে গেল, আর এটা কি হয়ে যাবে, এটা পিটা ছিল মাইনাস প্লাসের মাইনাসের হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখন 3q প্লাস p বাই q মাইনাস p, প্লাস মাইনাসে মাইনাস 3p প্লাস q মাইনাস p। এখন q মাইনাস p এর লসাগু নিও, তাহলে q মাইনাস p থাকবে, তাহলে 3p প্লাস 3q প্লাস q মাইনাস 3p প্লাস q, এটুকু লিখতে পারি আমরা, q মাইনাস p 3q প্লাস p মাইনাস 3p মাইনাস q। এখন আমরা লিখতে পারি নিচে q মাইনাস p, 3টা থেকে একটা গেলে 2টা, 2q মাইনাস 2p, তাহলে 2 কমন নাও, q মাইনাস p
কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি কাটা, তাহলে ইকুয়াল টু 2। দেখো ম্যাথটা লেখা হয়ে গেছে, আমি এখন তোমাদের একটু বুঝাই দেবো, ঠিক আছে? এখন আমি বুঝাই দেবো। দেখো ম্যাথগুলা একটু একটু বড় সাইজের হইতেছে ম্যাথগুলা, কিন্তু ম্যাথগুলা খুবই সহজ হইতেছে। বড় হইলেও ম্যাথগুলা কিন্তু সহজ। দেখো দেওয়া আছে 1/6 ইকুয়াল টু পি ইনভার্স প্লাস পি ইনভার্স। ইনভার্স মানে কি 1 বাই সেই সংখ্যা, ইনভার্স মানে 1 বাই সেই সংখ্যা লিখলাম। এখন পি আর কিউ এর লসাগু নিলাম, পি কিউ, পি কিউ কে যদি পি দ্বারা ভাগ করে কিউ থাকবে, তাহলে কিউ প্লাস ছিল প্লাস, পি কিউ কে যদি কিউ দ্বারা ভাগ করে তাহলে পি থাকবে প্লাস পি। এখন আমরা এই পি কিউ যে পাইলাম যোগ আকারে, আমরা এক্সটাকে মানে এই যে যে চলকের মান বের করতে বলছো এটাকে উপরে নিব, তার জন্য আমরা এটাকে লবে নিয়ে নিলাম, আর এই 6টাকে আমরা হরে নিয়ে নিলাম। তাহলে এখানেও সেম কাজ করতে হবে, এটাকে আমাদের লবে নিতে হবে, আর এই যে উপরে যা ছিল সম্পূর্ণটাকে আমরা লবে নিয়ে নিলাম, হরে নিয়ে নিলাম। এখন দেখো এই এক্সটাকে রাখবো, আর এটা এখানে আছে ভাগ আকারে, তাহলে এটা কি হবে, গুণ হবে, তাহলে 6 pq বাই প্লাস পি কিউ মাইনাস পি লিখলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, x/3p ইকুয়াল টু 2q বাই কিউ প্লাস পি রাখলাম। এখন আমরা এই 3টাকে এখানে নিয়ে আসছি, এখানে যা থাকবে তাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে 2 6 ছিল, 6 ভাগ 2 করলে কত হয় 3। তার মানে এই 3 সাথে একবার পি কে নিব, একবার কিউ কে নিব, তো একবার প্রথমে পি কে নিলাম, তাহলে x/3p, x/3p এখন যোজন বিয়োজন করলাম, তাহলে এখানে কি থাকলো 2 থাকলো, আর কি থাকলো 2 থাকলো, আর হলো আমাদের কিউ থাকলো, 2 থাকলো আর কিউ থাকলো। এখন প্রথমে আমরা যোজন বিয়োজন করলাম, তাহলে x প্লাস পি মানে x লব প্লাস হর লব মাইনাস হর, এখানে লব কত 2q, লব প্লাস হর, এই যে প্লাস হর লব, এই মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখন আমরা দেখো x প্লাস 3p বাই x মাইনাস 3p, এখানে যা ছিল তাই রাখলাম, এই দুইটা কিউ আর একটা কিউ, কয়টা হলো তিনটা কিউ প্লাস পি, এই দুইটা কিউ থেকে একটা কিউ চলে গেলে একটা কিউ মাইনাস পি, মাইনাস পি। এখন দেখো এটা গেলো 1 নং, আবার এক্স থেকে এই যে চলকের যে মানটা পাইছিল এক্স ইকুয়াল টু এটা পাইছো না, এখান থেকে আমরা এখন আবার কি করবো, এখানে তো 3p কে নিয়ে নিছিলাম, এখন আমরা 3q নিব, তাহলে এখানে 2p থাকবে, নিচে যা আছে তাই থাকবে, যোজন বিয়োজন করব, লব প্লাস হর লব মাইনাস হর, তাহলে 2p প্লাস লব হর 2q মাইনাস হর, মাইনাসের কারণে চিহ্ন সব পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখানে যা ছিল তাই রাখলাম, এটাকে দুইটা পি আর একটা পি, তিনটা পি প্লাস কিউ, দুইটা পি থেকে একটা পি চলে গেলে একটা পি মাইনাস কিউ, এটাকে 2 নং দিলাম। তাহলে এই যে এখানে এটার সাথে এটা যোগ করে দিলাম, এটার সাথে এটা যোগ করে দিলাম, এখানে কিন্তু চিহ্নগুলো যোগ হবে সবগুলো। তারপরে দেখো তাহলে আসতেছে কি আমার, তারপরে 3q, এখানে এই মানটুকু আসতেছে প্রথমে, এই যে মানটুকু আসলো প্রথমে, তারপরে আবার এই মানটুকু আসবে, এই মানটুকু আসবে, এই যে এই মানটুকু আসছে এখানে। এখন এখানে আছে কিউ মাইনাস পি, এখানে আছে পি মাইনাস পি, যার জন্য আমি এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে এটা মাইনাসের ছিল প্লাসের হয়ে গেছে, এটা প্লাসের ছিল মাইনাসের হয়ে গেছে। তার পরবর্তীতে এই মাইনাস আর এই প্লাস গুণ করে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, নিচে যা ছিল ওইগুলো আমাদের কোনো পরিবর্তন করিনি। তাহলে কিউ মাইনাস পি কমন নিলাম, তাহলে কিউ মাইনাস পি যদি নিই আমরা, তাহলে কিউ মাইনাস পি যদি নিই না, তাহলে এখানে এটা দ্বারা এটা যদি ভাগ করে তাহলে 1 হবে, 1 দ্বারা গুণ করলে এই সম্পূর্ণটাই হবে, সম্পূর্ণ মানটা লিখলাম, মাইনাস দিলাম, এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি 1 হবে, 1 কে এই সম্পূর্ণ দ্বারা গুণ করলে এই সম্পূর্ণই হবে। এখন দেখো এই প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখন তিনটা কিউ থেকে একটা কিউ যদি চলে যায় তাহলে থাকবে কয়টা, দুইটা কিউ, আর এখানে একটা প্লাসের পি, তিনটাই মাইনাসের পি, তাহলে তিনটা মাইনাসের থেকে যদি একটা প্লাস চলে যায় তাহলে থাকবে মাইনাসের মাইনাসের পি। তাহলে এখন আমি 2 কমন নিলাম, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 কমন নিলাম, তাহলে কিউ মাইনাস পি থাকলো, কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি কাটা দিলাম, থাকবে কি 2। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে একটু জানাতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা একটা দুটো কমেন্ট করলে তোমাদের খুব বেশি ক্ষতি হবে না, তো আর তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবা, যেন তোমার ফ্রেন্ডরা ক্লাসগুলো করতে পারে। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে, যার জন্য সবাই একটু সেফে থাকার চেষ্টা করবে, যেন অসুস্থ না হয়ে যাও, কারণ এই সময় যদি অসুস্থ হয়ে যাও তাহলে তোমার পূর্বের যে প্রিপারেশন আছে সব নষ্ট হয়ে যাবে। যার জন্য এখন তোমার ঘুম ঠিক মতো আসতে হবে, ঠিক মতো গোসল করা, ঠিক মতো নিজের পরিচর্যা করা, তারপরে ঠিক মতো ইবাদত করা, তারপরে ঠিক মতো খাওয়া দাওয়া করা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। এখন ধরো আমাদের যেহেতু গরম চলে আসছে, মনে হইতে পারে যে না তাহলে আজকে দুপুরের গোসলটা আমরা সন্ধ্যায় করি, দেখা যাবে 2 দিন এরকম করার পরে তোমার অসুস্থ হয়ে গেছো, অথবা দেখা গেলো যে পড়ার চিন্তায় তুমি খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছো,
তারপরে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। তার মানে এখন যেহেতু পরীক্ষা শেষ সময় চলে আসছে, এখন তোমাকে কোনোভাবেই নিয়মের বাইরে চলা যাবে না। তুমি যে নিয়মের মধ্যে রাখছো ওই নিয়মের মধ্যে থাকবা। তো পড়াশোনাটা বেশি করবা, কিন্তু যে টাইমে তোমার ইবাদতের সময় ইবাদত করবা। দুপুরের আগে, দুপুর একটার আগে সবাই গোসল গোসল করে ফ্রেশ হয়ে যাওয়ার চেষ্টা করবা। এবং ঠিক মতো খাওয়া দাওয়া করবা। সকালের খাবার, দুপুরের খাবার, রাত্রে খাবার যে টাইমে খাই দাও ওই টাইমে ঠিকঠাক মতো খাওয়া দাওয়ার চেষ্টা করবা, যেন তুমি কোনোভাবে অসুস্থ না হয়ে যাও। এবং অনেক মানুষ আছি আমরা যে আমাদের খাবারের মধ্যে দেখা যাবে একটু ভিন্নতা আসলে আমরা অসুস্থ হয়ে যাই। সেই ক্ষেত্রে আমরা মানে আমাদের যে মানে প্রতিদিনের যে খাবারটা আছে, বিনোদনের যে লিস্ট আছে ওই লিস্টের মধ্যে রাখার চেষ্টা করব। খুব বেশি মানে তৈলাক্ত খাবার খাওয়া থেকে আমরা বিরত থাকবো, যেন আমরা এখন এই মুহূর্তে যেন অসুস্থ না হয়ে যাই। তো বেশি বেশি বিশেষ করে গরম আসছে, তোমরা অনেকেই চেষ্টা করবা যে এই আইসক্রিমের যে সিস্টেমটা চলে আসে এইটা থেকেও দূরে থাকার চেষ্টা করবা, কারণ এই টাইমে কিন্তু গরম আসলে এমনিতেই যেহেতু আমাদের পরিবর্তন হচ্ছে, শীত থেকে গরম আসতেছে, এমনি আমরা অসুস্থ হয়ে যাই। তারপরে যদি এই বিষয়গুলো হয় তাহলে কিন্তু আমরা আরো বেশি অসুস্থ হয়ে যাব। তো এই বিষয়গুলো একটু সাবধানে রেখে তোমরা সবাই বাড়িতে ঠিক মতো সুন্দরভাবে থাকার চেষ্টা করবে, যেন কোনোভাবে অসুস্থ না হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।